বুঝতে পারলি? এটাকে বলে C4 ক্লাচ। ক্লাচের কাজ হলো শুধু বাঁ পা ছাড়া আর কোনো পায়ের দরকার নাই। তার পাশে হয়ে গেল ব্রেক, হলো B4 ব্রেক। আর তার পাশে হয়ে গেল A4 অ্যাক্সেলেটার, যেটা আমার কাছে নয়, তোর কাছে আছে, বুঝলি? অ্যাক্সেলেটার আর ব্রেক এই দুটো হলো ডান পায়ে, তাছাড়া ডান পায়ে আর অন্য কোনো কাজ নেই। এবার হয়ে গেল বাম হাত। এখানে দেখ, বাম হাতে কি আছে? এটা হলো গিয়ার লিভার। গিয়ার লিভারে বাম দিকে পুরোটা চেপে বাম দিকে উপরে উঠালে 1 নম্বর গিয়ার যাবে। আবার বাম দিকে চেপে বাম দিকে নিচে নামালে 2 নম্বর গিয়ার আসবে। আবার মাঝখানে করে সোজা উঠালে 3 নম্বর গিয়ার যাবে। আবার মাঝখানে করে নিচে করলে 4 নম্বর গিয়ার আসবে। যেগুলো গাড়িতে 5 নম্বর গিয়ার থাকবে সেগুলো গাড়িতে ডান দিকে চেপে উপরে উঠাতে হবে, তাহলে 5 নম্বর গিয়ার চলে যাবে। আর যেগুলোতে গিয়ারে 4টা গিয়ার আছে তাহলে 1 2 3 4। আর রিভার্স গিয়ার যেটা আছে এখানে আর লেখা আছে, দেখ এটা আর লেখা আছে, এটা আর যেখানে লেখা থাকবে সেটাই রিভার্স গিয়ার হলো। তো যেটা যেদিকে থাকবে সেটা সেইখানে রিভার্স গিয়ার। যেমন এই গাড়িটার মধ্যে ডান দিকে চেপে নিচে আছে, আমি ডান দিকে চাপবো আর নিচে নামাবো, রিভার্স গিয়ার হয়ে গেল, বুঝলি? এটা রিভার্স গিয়ার হয়ে গেল। বা পিছনের গিয়ার, অনেকে রিভার্স গিয়ার বুঝে না, তো পিছনের গিয়ার বুঝে। অনেকে পিছনের গিয়ারও যদি না বুঝে তো ব্রেক গিয়ারটা বুঝে অবশ্যই, বুঝতে পারলি? হয়ে গেল এখানকার কাজ শেষ, ডান হাতের কাজ শেষ। এবার ডান হাত এখান থেকে উঠে এবার এখানে চলে আসবে। এটা হয়ে গেল ঘড়ির কাঁটা, কত বলতো 9। আর এটা হয়ে গেল ডান হাত, ডান হাতে হয়ে গেল 3। ঘড়ির কাঁটা 3 দেখেছিস? এবার ডান দিকে ঘোরাবি মানে ক্লক ওয়াইজ ঘুরবে, তাহলে ডান দিক ঘুরবে। আর এন্টি ক্লক ওয়াইজ মানে বাম দিকে ঘুরবে, বুঝতে পারছিস? ঠিক আছে, এবার আমি চাবি অন করলাম, তো মিটারে দেখ লাইন আসলো, এটা লাইন আসলো। এটা হয়ে গেল ইঞ্জিনের সুইচ, মানে এটাতে ইঞ্জিনের লাইট দেখাচ্ছে। তার পাশে দেখাচ্ছে তেলের লাইট, তার পাশে দেখাচ্ছে ব্যাটারির লাইট, তার নিচে দেখাচ্ছে হ্যান্ড ব্রেক। এটা হ্যান্ড ব্রেক উঠে থাকলে এমনি করে লাইট দেখাবে, আর এটা আবার নেমে গেলে লাইট দেখাবে না, বুঝলি? ঠিক আছে, এবার আমি গাড়ি স্টার্ট করছি। ক্লাচ করে গাড়ি স্টার্ট করবো, ক্লাচে পাবে দেখো, ক্লাচ করে সবসময় গাড়ি স্টার্ট করবো। স্টার্ট করে দিলাম। এবার ডান হাত দে, বাম হাত দে, বাম হাত বাম দিকে পুরোটা রাখ, বাম দিকে পুরোটা রেখে উপরে উঠা, রাখলি। এবার আস্তে করে ক্লাচ ছাড়, ছাড় আস্তে আস্তে করে ক্লাচ ছাড়বি, গাড়ি আগাবে, ছাড় আস্তে আস্তে, আগাচ্ছে গাড়ি। এবার আস্তে করে ডান দিকে কাট, ডান দিকে আস্তে আস্তে করে চলে আসবে। হলো 1 নম্বর গিয়ারের কাজ শেষ। এবার আমি 2 নম্বর গিয়ার করব, আবার বাম পাটা পুরোটা চাপবো, বাম পা পুরো চাপ, হ্যাঁ বাম, আবার আস্তে করে বাম দিকে নামালাম নিচে দিকে, মানে 2 নম্বর গিয়ার হলো। ঠিক আছে, এবার আস্তে করে আবার সেম প্রসেসে ক্লাচ ছাড়বে আস্তে আস্তে, ঠিক গাড়ি চলবে, চলছে। হ্যাঁ, এবার ডান পাটা নে, ডান পা আস্তে করে রাখবি, ডান পা অ্যাক্সেলেটরে রাখ, আস্তে করে, আস্তে আস্তে করে রাখ। চল আস্তে আস্তে করে, ডান পা আর একটু ডাক, আর একটু, আর একটু, দেখ 20-তে গেছে কাঁটা। এবার ডান পাটা সরিয়ে নে, বাম পাটা পুরোটা চাপ। এবার 3 নম্বর গিয়ারে মাঝখানে করে সোজা চলে গেলাম 3 নম্বর গিয়ার, আবার সেম প্রসেসে ক্লাচ ছাড়, হ্যাঁ ছাড়। এবার আস্তে করে অ্যাক্সেলেটর নে, ডান পাটা আস্তে করে ডান পা নিয়ে অ্যাক্সেলেটর বাড়া, আস্তে 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 ক্লাচ ছাড়, আস্তে আস্তে বাম পাটা ছাড়, পুরোটা ছেড়ে দে, বাম পাটা রেখে দে, বাম পাটা রাখ, ডান পা আস্তে আস্তে করে। আস্তে করে আর একটু অ্যাক্সেলেটর,